দেখো আজ আমরা রিজনিং থেকে যে টাইপের কোশ্চেনটা বারে বারে প্রত্যেকটা পরীক্ষা এসে থাকে তার মধ্যে এই কোশ্চেনটা আমরা এখন আলোচনা করব। দেখো এটা বলেছে যে 5 #11 ইকুয়াল টু 4 কিভাবে আসছে। এই যে যে নিয়মটা এখানে স্যাটিসফাই করবে প্রত্যেকটার মধ্যে সেই নিয়মটা স্যাটিসফাই যদি করে তাহলে সেটা গ্রহণযোগ্যতা পাবে। ক্লিয়ার? তাহলে দেখো 5 #11 কিভাবে 4 আসে একটু ভাবতে হবে। দেখো যদি এখানটায় করি যে হ্যাশট্যাগ মিন্স যদি আমি প্লাস ধরি, প্লাস করে যেটা হবে তাকে হচ্ছে ডিভাইডেড বাই 4 যদি করে ফেলি তাহলে কিন্তু চলে আসবে, রুলস এটা। তাহলে আমি এখানে স্যাটিসফাই করাচ্ছি। দেখো 5 + 11 কত হয় 16 ডিভাইডেড 4 কত হয় 4 4 16। দেখো 4 দেখো এখানে রয়েছে। সিমিলার ভাবে এটাই তোমরা করো 13 এর সাথে কত হয় যোগ করলে 13 + 7 এখানে করে দিচ্ছি। আর একটা 13 + 7 কত হয় 13 সাথে 20। তাকে কত দিয়ে ভাগ করব, নিয়ম কি বলেছি, প্লাস হবে ভাগ 4 হবে 5। দেখো 5, এই দেখো 5 রয়েছে। তাহলে সিমিলার ভাবে দেখো এটাও 8 চলে আসছে। তাহলে এখন অ্যানসারটা আমরা হিট করছি। দেখো অ্যানসারটা কিভাবে হিট করছি, 10 + 2 12 ডিভাইডেড বাই 3। তাহলে সরি 3 না 2 রয়েছে, না 4 সরি, এই যেখানে 4 লিখে দিয়েছি এই যে নিয়মটাই বাই 4। তাহলে 3 4 12 3। তাহলে আমাদের অ্যানসার কি হবে, এই আমাদের 3 হবে রাইট অ্যানসার। ক্লিয়ার? তাহলে বুঝতে পারলে কিভাবে সহজভাবে জিনিসটা আমরা করলাম। এই ছিল আজকে আমাদের ভিডিও।